কষ্ট হইতো না তো? একটু কষ্ট হইলেও বন হাসরের ময়দানে যেদিন উঠবেন আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ কষ্ট হইছে, শীতের পানি উপরে ট্যাপ ট্যাপাইয়া পড়ছে, নকশবন্দি হুজুর 1 ঘন্টা লেট করে আসছে, তবুও বই আসছিলাম, শেষ পর্যন্ত ওয়াজিনে গেছিলাম। জীবনের কিছু যদি কবুল না হয়, দেখেন না খাতাটাত গাইডটা ওইটা একটু পছন্দ হয়নি, ওইলে দয়া করে মাপসাপ করে দেন না। তখন আল্লাহ কবে ফেরেশতারা গাট গাট দেখ 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 দেখতো আসলে কি এই ধরনের ঘটনা হয়েছিল? ফেরেশতারা কবে, জি আল্লাহ, ওই যে সোনারুঘাট ছিলেন, হবিগঞ্জ সোনারুঘাট, জলিলপুর ঈদগাহ মাঠে, হ্যাঁ ওই যে দেখা যায় বই রয়েছে, ওই তো হয়তো বই রয়েছে, নাহের মধ্যে মাফলার বান্ধা বই রয়েছে, কানের মধ্যে মাফলার বান্ধা বই রয়েছে, জ্যাকেটের টুপি মাথার দিয়া। আবার অনেকের আছে কান কিছু দিয়া বান্ধই নাই, আরামসে বইয়া ছিল, এই দেখেন বইয়া ছিল, কষ্ট হয়েছে, কান শীতে কাঁপছে, জুত করে ঠাইসে বই রয়েছে, নিচে ফ্লোরা ছিল। এই যে আল্লাহ আমল নামার লেখা আছে তো, আল্লাহ কবে তাই নি কবে, তাই তো ঠিকই আছে। এই তুমি এক কাম করো, এদিক দিয়ে যাইও না, এহেন্দা একটা রাস্তা আছে ছোটখাটো সিহন মিহন, এহেন্দা যাওগা, কারো লগে কিছু কইও না, জোরে কোন সুবহানাল্লাহ। আটা দল্লে রাস্তাত মুসা নবীর লগে দেহ, মুসা নবী এই আপনি কই যান? হ্যাঁ, আপনার তো অবস্থায় কয় না যে আপনি এদিকে যাইবেন, আপনি এদিকে কে যাইতেছেন? আল্লাহ আমারে মাফ করে দিছে। তখন মুসা নবীর উম্মতেরা কইব, কবে দেখছেন নি ওনারে আল্লাহ মাফ করে দিছে, আপনি আমাকে কথা কর না করে? মুসা নবী কইব, কেডা কেডা কইতো? আমি? হ্যাঁ, দূর বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, উনি যদি কয় তাইলে কাম হইব, নাইলে আজকে আমাকে কোনো কারবার নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আমার রাসূলের পাকের মর্যাদা বুঝার জন্য এটা একটা বিষয়। হাসরের ময়দানে মুসা নবী, নবী, সব নবীরা নবী, তাদের হাসরের ময়দানে কোনো পাওয়ার নাই। আমার নবীজি নবী, হাসরের ময়দানে পরিপূর্ণ পাওয়ার খাটাবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবীদের রিসালাত হাসরের ময়দানে বন্ধ, আমার নবীজির রিসালাত হাসরের ময়দানেও চলবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুসা নবীর কাছে, ঈসা নবীর কাছে, আদম নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে মানুষ যাইব, আল্লাহ দয়া করে আপনার একটু আমাকে মাফ করে দিত, এটা কইেন না, খালি কন, আল্লাহ জানে বিচারটা শুরু করে। কারণ মাথার অর্ধ হাত উপরে সূর্য, মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটতেছে, গাল মুখ বেয়ে বেয়ে পড়তেছে। আমার নবীজি হাদিসে মোবারকে বলছেন, কিছু মানুষের কান পর্যন্ত মানুষের শরীরের ঘাম হইব, এই ঘামের মধ্যে সাঁতার কাটবো, হাবুডুবু খাইব। মানুষ এই যন্ত্রণা সহ্য করতে না পারে আদম নবীর কাছে যায়, কইব দয়া করে আল্লাহর এখন খালি বিচারটা শুরু করুক, জান্নাত দিলেও দিয়া লাগ, জাহান্নামও দিলেও দিয়া লাগ, কিন্তু হাসরের ময়দানে এই কষ্ট আর সহ্য হয় না। মনে বুঝছে কি জাহান্নামও গেলে বুঝি এর তেনে শান্তি। আচ্ছা, আমি তো 27 নম্বর আয়াতের উপরে কথা কইছি, কিন্তু নিয়ত ছিল 28 এবং 29 নম্বর আয়াত, অর্থাৎ সূরা ফাতিহার একবার লাস্টের 3টা আয়াতের উপরে কথা বলবো।